এই ভিডিওতে আমরা বানাবো একটি সিম্পল কার কন্ট্রোলার উইথ নো ভেহিকল ফিজিক, নো হুইলস অ্যান্ড নাথিং, জাস্ট এ সিম্পল কার কন্ট্রোলার যেটা তোমরা তোমাদের আর্কেড টাইপ গেমগুলোতে লাগাইতে পারো। ফার্স্ট একটা ইন্টারজেক্ট ক্রিয়েট করে নাও, দেন এটার নাম চেঞ্জ করে দাও এমটি থেকে ভেহিকল ওয়ান দ্য কার্বোর্ডে যেটা ইচ্ছে এটা তোমরা চাইলে যাইতে রাখতে পারো। আমি ভেহিকল ওয়ান রাখতেছি। দেন ফিজিক এসে এটা রিজিড বডি করে দাও। নাও কারের যে মডেলটা আছে ওইটারে ইম্পোর্ট করে নাও। ইম্পোর্ট করার পর আমাদের কারের মডেলটা আছে ওইটারে চেঞ্জ প্যারেন্ট করে আমাদের ভেহিকল ওয়ানের চাইল্ড হিসেবে বানিয়ে দাও। ভেহিকল ওয়ানের কলিউশন অ্যাড করো, আমি বক্স কালারটা অ্যাড করতেছি। দেন কালারটার স্কেল অ্যান্ড সাইজটা অ্যাডজাস্ট করে নাও তোমাদের কার বডি অনুযায়ী। তারপর আমাদের কারের যে টায়ারটা আছে ওইটারও সেট করে দাও। না লেটস ক্রিয়েট এ নিউ স্ক্রিপ্ট অ্যান্ড স্ক্রিপ্টের নাম দেখতেছি আমি হচ্ছে কার কন্ট্রোলার হিসেবে, কেন এটা কার কন্ট্রোল করবে তাই। স্ক্রিপ্ট হিসেবে লেখার প্রসেসটা হচ্ছে আমাদের পাবলিক, আমাদের হচ্ছে ইউআই বাটন, আমরা এখানে ইউআই বাটন দেবো, ঠিক আছে। আমরা ইনপুট না দিয়ে ইউআই বাটন দিচ্ছি ডাইরেক্ট। অ্যান্ড ইউআই বাটন এখানে আমরা অ্যাক্সেলারেশন, ব্রেক অ্যান্ড স্টিয়ার লেফট অ্যান্ড রাইটের জন্য আমরা দেবো হচ্ছে তোমার লেফট, আবে কী হইতেছে এটা, লেফট অ্যান্ড রাইট। তারপরে লেখো পাবলিক ফ্লোট আমরা এখানে দেবো স্পিড কমা, এটা টর্ক হিসেবে রাখতেছি, ঠিক আছে। স্পিড, টর্ক আর হচ্ছে আমাদের টর্ক ওয়েট কমা দেওয়ার একটা, এখানে লেখো ম্যাক্স স্পিড আমরা এইভাবে না লেখা একটা আন্ডারস্কোর দিতে পারি, ঠিক আছে। আন্ডারস্কোর ম্যাক্স স্পিড এমনি আমরা লিখতে পারি চাইলে পরে, তুমি চাইলে আগে তোমরা যেমন ইচ্ছে তেমন লিখতে পারো, আমি জাস্ট এমনি লিখতেছি। না রিপিট আসার পর এখানে একটা কন্ডিশন ক্রিয়েট করো, ইফ আমাদের অ্যাক্সেলারেশন যে বাটনটা আছে ইজ প্রেসড, যদি এটা প্রেস হয়ে থাকে তখন যেটা হইব সেটা হচ্ছে আমাদের যে স্পিডটা আছে ওইটা আমাদের টর্কের সাথে প্লাস হইব। তো স্পিড প্লাস ইকুয়ালস টর্ক, তো টর্ক যেটা দেবো তো ওইটার সাথে আমাদের হচ্ছে স্পিড প্লাস হইব, এটা করো অ্যাসাইন করো। অ্যাসাইন করে এখানে লেখো এলস ইফ আমাদের যে ব্রেক অথবা রিভার্স যেটা তোমরা বলো, আমি এখানে লিখছি ব্রেক, আমার ইউআই বাটন ব্রেক, সো ব্রেক ইজ প্রেসড যখন হইব, ব্রেক ইজ প্রেসড তখন হইব আমাদের যে ছাড়াও ব্র্যাকেটস দেওয়া দুইটা, ওকে। এলস এখানে যখন তোমার হচ্ছে ব্রেক প্রেস হইব তখন আমাদের স্পিড যেটা আছে ওইটা মাইনাস ইকুয়ালস আমাদের যে টর্কটা আছে ওইটা হইব, অ্যান্ড এটা ওটা সেন্ড করো। অ্যান্ড এলস যেটা আছে, যেটা লাস্টে যখন মনে করো আমরা ব্রেকও প্রেস করবো না অথবা রিভার্সও প্রেস করবো না তখন কিন্তু আমাদের কার এটা ফ্রিকশনে থামে যাবো। সো এখানে এলসে না আমরা এখানে একটা দেবো, ধরো এলসের ভিতরে আরেকটা দুইটা কন্ডিশন দেবো, হচ্ছে ইফ আমাদের স্পিডটা যদি জিরোর উপরে থাকে, জিরো ফ্লোটের উপরে থাকে তখন আমাদের হচ্ছে স্পিড যেটা আছে ওইটা কিন্তু নিচে নামবে, অর্থাৎ জিরোর একটু নিচে নামবে। সো ওইটা মাইনাস ইকুয়ালস টাইম ডট ডেল্টা টাইম, অ্যান্ড এটা অ্যাসাইন করো। অ্যান্ড এই ফুল সিনটেক্সটার A to Z কপি করে নিচে পেস্ট করো। অ্যান্ড এইখানে জাস্ট কন্ডিশনটা উল্টো হবে, এখানে হচ্ছে যখন বেলো অথবা রিভার্সে যখন থাকবে জিরোর নিচে থাকবে তখন এটা তোমার ওয়েট, আমি কি এখানে কিছু ভুল করছি, ওয়েট ধরো এটা প্লাস হবে, উপরে মাইনাস হবে, অ্যাকচুয়ালি দিতে মিস্টেক করতে আছে। সো এইরকমভাবে তুমি এখানে কন্ডিশন ক্রিয়েট করতে পারো যেটার মাধ্যমে আমাদের গাড়িটা মনে করো যখন এক্সেলারেশন অথবা ব্রেক প্রেসড হইব না তখন অটোমেটিক ফ্রিকশনের কারণে গাড়িটা স্টপ হয়ে যাবে। এখন স্টিয়ারিংয়ের জন্য আরেকটা হচ্ছে পাবলিক ফ্লোট ক্রিয়েট করে নেই। এখানে স্টিয়ারিংয়ের জন্য দেখি প্রথমে স্টেয়ার অ্যাঙ্গেল কমা আমাদের হচ্ছে স্টেয়ারের স্পিডটা দেওয়া লাগবে। সো স্টেয়ার স্পিডের জন্য তো এখানে দেওয়া হচ্ছে আমরা স্টেয়ার স্পিডের লেগে ওইটা আমরা আবার আন্ডারস্কোর ইউজ করবো, ঠিক আছে। স্টেয়ার স্পিড অ্যান্ড এইটা যদি অ্যাসাইন করেন। এখন আমরা নিচে আসার পর আমাদের হচ্ছে স্টেয়ারে যে এইটা আমি তৈরি করছি এখানে ইফ আরেকটা কন্ডিশন করে, ইফ আমাদের যে লেফট অ্যান্ড রাইটের যে বাটনটা আছে ইউআই বাটন ওইটা যে প্রেসড হয়েছে, ইফ লেফট যেটা আছে ইজ প্রেসড তখন কী হইব আমাদের যে যেমনটা আমরা স্পিডে করলাম এখানে সেম হইব, এখানে জাস্ট আমাদের স্টেয়ার অ্যাঙ্গেলটা আছে ওইটা হইব তোমার প্লাস হইব, প্লাস ইকুয়ালস আমাদের স্টেয়ার স্পিড, অ্যান্ড এটা রেসেন্ড করো। আর এখানে নিচে আবার সেমভাবে এখানে আমরা এলস যে ব্লকটা আছে এলস কন্ডিশনটা আছে ওইটা সেম এখানে একভাবে ইউজ করবো, যখন রাইট প্রেসড হইব তখন স্টেয়ার অ্যাঙ্গেল যেটা আছে ওইটা মাইনাস হইব স্টেয়ার স্পিড দ্বারা। সো ইফ রাইট ইজ প্রেসড অ্যান্ড আমাদের যে স্টেয়ার অ্যাঙ্গেলটা আছে স্টেয়ার অ্যাঙ্গেল ওইটা মাইনাস ইকুয়ালস স্টেয়ার স্পিড এটা ওটা সেন্ড করো। অ্যান্ড এলস এইখানে আমার দেওয়া দরকার নাই, কারণ এটা আমাদের ফুল বডিটা আমি হচ্ছে মানে একা করতাম, তো এইখানে আমি এখনকার জন্য এলস দিতেছি না, আমি জাস্ট এলস দিয়ে থেমে যেতেছি, ঠিক আছে। না উপরে এখানে ক্রিয়েট করে একটা পাবলিক ভেক্টর কোয়াটারনিয়ান, ভুল করছি তোমাদের, পাবলিক কোয়াটারনিয়ান। এটার আমি দিচ্ছি হচ্ছে তোমার ফাইনাল
রোটেশন ফাইনাল রোটেশন হিসেবে দেখছি, ঠিক আছে। ফাইনাল রোটেশন আমি এটা মাই অবজেক্ট রোটেশনের করতাম, এটা করতাম, অ্যাড করতে হবে। এইখানে আমরা কী করবো যে হচ্ছে আমাদের যে ফাইনাল রোটেশনটা আছে ইকুয়ালস আমাদের হচ্ছে কোয়াটারনিয়ান ডট ফ্রম এওলার যেটা আছে, এখানে আমরা আমাদের হচ্ছে লেফট হ্যান্ড রাইটের লগে করবো। সো এখানে ফার্স্ট আমাদের মাই অবজেক্টের যে রোটেশন ডট এক্সট্রা নিবা, দেন আমাদের যে ওয়াইতে আছে আমরা কিন্তু ওয়াইতে রোটেট করবো। সো এখানে স্টেয়ার অ্যাঙ্গেলটা আমরা ওয়াইতে রাখবো, অ্যান্ড জিড আছে ওইটাতে জাস্ট সেমভাবে মাই অবজেক্ট ডট রোটেশন ডট জিড দিয়ে দিবা, অ্যান্ড এটা অ্যাসাইন করো। অ্যাসাইন করার পর এখন নিচে নিচের পর লেখো মাই অবজেক্ট ডট রোটেশন ডট সেট রোটেশন অ্যান্ড এখানে আমাদের যে ফাইনাল রোটেশনটা আছে, যে ভেরিয়েবলটা আছে, ওইটার রেফারেন্স এখানে দিয়ে দাও অ্যান্ড অ্যাসাইন করো। অ্যান্ড নিচে মাই অবজেক্ট ডট মুভ ইন সেকেন্ডে আমরা এখানে যত জেডে আমরা কিন্তু আমাদের হচ্ছে জিড এক্সিসে আমাদের কাটারে মুভ করবো। সেখানে ফার্স্ট এক্সটা 0 অ্যান্ড ওয়াইও 0, অ্যান্ড জিডে আমরা আমাদের স্পিডটাকে ইউজ করবো, স্পিড ভেরিয়েবলের রেফারেন্সটা এখানে দিয়ে দেবো, অ্যান্ড উই আর ডান। বাট তার আগে এখন একটা কাম আছে, সেটা হচ্ছে স্পিডের লিমিট লাগানো, কারণ আমরা স্পিড এখন লিমিট লাগাই। স্পিড কিন্তু যখন তুমি অ্যাক্সেলারেশন চাপ দিয়ে ধরে রাখবো, ওইটা কিন্তু প্লাস হইতে থাকবো। সো এখানে স্পিডের একটা লিমিট লাগাই দিচ্ছে, স্পিড ইকুয়ালস ম্যাথ, স্পিডটার লিমিট লাগানোর জন্য এখানে স্পিডটারে ক্ল্যাম্প করো অ্যান্ড ম্যাথটার ক্ল্যাম্প। এখানে আমাদের 3টা ভেরিয়েবল দিতে হবে, মিনিমাম, ম্যাক্স অ্যান্ড হচ্ছে তোমার যে স্পিডটা আছে, সেখানে মাইনাস ম্যাক্স স্পিড অ্যান্ড ম্যাক্স স্পিড দিয়ে দিছি। সো যে মাইনাস ম্যাক্স স্পিড আছে ওটা হচ্ছে আমাদের মিনিমাম, অ্যান্ড ম্যাক্স স্পিড হচ্ছে আমাদের ম্যাক্স স্পিড, আর স্পিড হচ্ছে আমাদের কারেন্ট ভ্যালু যেটা এখন আছে কারেন্টলি। অ্যান্ড আমরা যদি এখন গেমটা প্লে করি, বাট তার আগে কিন্তু আমাদের কাছে এখন ইউআই তৈরি হয় না, আমরা কিন্তু ইউআই করি নাই। তার আগে এটা এখন দেখতেছি কিন্তু এখানে অ্যাক্সেলারেশন ব্রেক আমাদের এখানে ইউআই অ্যাড করতে হইব। সো এর জন্য ফার্স্ট চলো আমরা একটা ইউআই ক্রিয়েট করে নিই। দেন ইউআই যে বাটন, আমরা কিন্তু ইউআই এডিটর ইউজ করতে পারি ইঞ্জিন 1.0-তে, ইউআই এডিটর অ্যান্ড গেমে আসো। অ্যান্ড এই যে আমাদের সামনে ফুল স্ক্রিন আছে, এইখান থেকে আমরা আমাদের ইউআই এডিট করতে পারি। তো মনে করো এটা হচ্ছে আমাদের ইউআই বাটন, এটার সাইজটা, আর প্রথমে তো অটো এটা ওইটা হাইটটারে এগুলো তোমরা হচ্ছে ঠিক করে দাও, অ্যান্ড ওইটারে আমি 30 রাখতেছি। এটা অ্যাক্সেলারেশন বাটন হবে আমাদের, এটা ডুপ্লিকেট করো। বাট তার আগে বাটনের নাম চেঞ্জ করে দিতে, এক্সাম্পল এটা হচ্ছে এসিসি আমাদের অ্যাক্সেলারেশন বাটন, তারপরটা হচ্ছে রিভার্স অথবা ব্রেক যেটাই তোমরা বলো। এটাতে হালকা একটু মুভ করি, এই দিকে নিয়ে আসি। প্রথমে তো এটা যেহেতু ব্রেক বাটন, সো এটার যে হাইটটা আছে ওইটা একটু ছোটো হইব, সেটা 40, হ্যাঁ 40-এর মতো ঠিকঠাক আছে। এইটা আমি সাইডে রাখতেছি, অ্যান্ড সেম একইভাবে এইটারও ডুপ্লিকেট করো, অ্যান্ড ডুপ্লিকেট সাইডে নিয়ে যাও। অ্যান্ড এটার আমি দেখবো লেফটের এটা দাও, অ্যান্ড আমাদের যে ওয়েট, এটা অবশ্যই লেফট সাইডের সাইজটা চেঞ্জ করতে হবে। চলো এটা সোয়াপ করে দিই, ঠিক আছে। আমাদের ওয়েটটারে 40 করি, ওয়েটটার 40 অ্যান্ড হাইটটার 30 করে দিই। ওকে, এটা অ্যাকচুয়ালি পারফেক্ট লাগতেছে। সো এইটারে এমনি দেখেন, এটার ডুপ্লিকেট করি অ্যান্ড এটা সাইডে নিয়ে যাই, অ্যান্ড এটা লেফট হলে এটা হবে রাইট, আগেটা লেফট হলে এটা হবে রাইট সাইডের রাইট স্টেয়ারিংয়ের লেগা, অ্যান্ড ডান। এখন যদি আমরা আমাদের কারের মডেল আসছি, এখানে আমাদের যে অ্যাক্সেলারেশন নিয়ে যে বক্সগুলো আছে ওখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের বাটনগুলোকে এখানে লাগাই দিতে পারি। সো রাইট অ্যান্ড ডান। নাও নিচে আসার পরে আমাদের অবশ্যই এখানে ম্যাক্স স্পিড এটার সব ক্ল্যাম্প করতে হবে। ম্যাক্স স্পিড মনে করো আমি দিলাম 10, আমাদের ম্যাক্স স্পিড 10-এ যাবো, ওটার পরে আমরা চেঞ্জ করে নিতে পারতাম। অ্যান্ড আমাদের যে স্পিডটা আছে ওইটা তো চেঞ্জ করবো না, ওটা তো তোমার টর্কের সাথে চেঞ্জ হইব, আপডেট হইব। সো টর্ক এক্সাম্পল আমি 1 দিলাম, আর মেবি না 1 না 0.1 দিলাম, ঠিক আছে। অ্যান্ড আমাদের হচ্ছে এখানে স্টেয়ার অ্যাঙ্গেল দিতে হইব, স্টেয়ার স্পিড দিতে হইব, যেটা আমি দিলাম 5। এখন আমরা যদি গেমটা প্লে করি তাহলে তোমরা দেখতেছো গেমটা অলরেডি রান তো হইতেছে, বাট স্টিয়ারিংটা একটু ব্রোকেন টাইপের। তোমরা দেখলে জাস্ট কী হয়েছে, আমাদের কিন্তু গেম ফুললি ওয়ার্ক করতেছে, বাট স্টিয়ারিংটা একটু ব্রোকেন টাইপের। ওইটা তোমার তুমি যদি একটা দাঁড়ায় থাকো তাও তোমার গাড়ি গোল গোল ঘুরতেছে। তো চলে এই জিনিসটা ফিক্স করা যাক। ফিক্স করার জন্য বেশি কিছু না, আমাদের জাস্ট স্টেয়ার স্পিডটা আছে ওইটার মাল্টিপ্লাই করতে আমাদের স্পিডের সাথে। তো স্টেয়ার স্পিড যেটা আছে ওইটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই হইব আমাদের যে স্পিডটা আছে কারের স্পিডের লগে। বাট তার আগে না একটা জিনিস আছে, তুমি ধরো স্পিড যদি বেশি কমাই তাহলে তো আবার স্পিড হয়ে যাবো তোমার। তো স্পিডটারে না আমরা একটা কাম করি, তো এটা ডিভাইড করি আমাদের ম্যাক্স স্পিড অনুযায়ী। তাই মনে কর ম্যাক্স স্পিড অনুযায়ী করলে পরে আমরা সিঙ্গল স্পিডের ভ্যালুটা পাই যাবো। অ্যান্ড এই ফুল যে সিনটেক্সটা আছে এটার সিনটেক্স এইটুকু কাজে একটু ম্যাথটা আছে ওটা কপি করে নিচে এখানেও অ্যাপ্লাই করো সেমভাবেই, অ্যান্ড এটাও সেভ করো। এখন আমরা যদি গেমটা প্লে করি তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা, অ্যান্ড প্রবলেম সলভ হয়েছেও।
আচ্ছা স্টেয়ার মানে গেছে আমি বেশি দিয়ে স্টেয়ারটা কমান লাগবে অবশ্যই, কিন্তু আমরা যখন গাড়িটা থামাইছি তখন কিন্তু গাড়িটা ঘুরতেছে না। তখন দেখো যে আমি যখন অ্যাক্সিলারেশন চাইতেছি তখন আস্তে আস্তে কিন্তু গাড়িটা ঘোরা থামে যাইতেছে, যেমন তোর দেখতেছে কিন্তু ঘুরতেছে না। আমি যখন হালকা একটু ব্রেক পিছাটি করছি তখন ঘুরতেছে, তাছাড়া কিন্তু আস্তে আস্তে তোমার স্টেয়ারও থামে যেতেছে, ঘুরতেছে না। না এই গেমটাকে রিয়েলিস্টিক বানানোর জন্য আমরা করতে পারি কি, আমাদের যে টায়ারগুলো আছে টায়ার 1 2 3 এইগুলো কিন্তু আমরা রোটেট করতে পারি কারের স্পিড অনুযায়ী এবং স্টেয়ার অ্যাঙ্গেল অনুযায়ী। সো এখানে আমরা আসি, এখানে লিখি পাবলিক, আমাদের হচ্ছে স্পেশাল অবজেক্ট। স্পেশাল অবজেক্ট আমরা একটা করতে পারি, তোমার হচ্ছে অ্যারে লিস্ট তৈরি করে নিতে পারি আমরা স্পেশাল অবজেক্টের। সো এখানে তোমরা হচ্ছে অ্যারে লিস্ট তৈরি করে নাও স্পেশাল অবজেক্টের, অ্যান্ড এটার নাম দেবো হচ্ছে টায়ার্স। আমরা এখানে দেবো ইকুয়ালস দুইটা ব্র্যাকেট, এটা অ্যাসাইন করবো। প্রথমে তো দুইটা ব্র্যাকেটের ভিতরে আমরা হচ্ছে আমাদের ভ্যালুটা লিখতে পারছি কত, আমরা প্রথমে হচ্ছে নাল দেন নাল, অ্যান্ড এটা বেসিক্যালি আমি 1 2 3 হিসেবে বুঝতেছি। আমার ইন টোটাল 4টা হুইল আছে, সো নাল 1 নাল 0 অ্যান্ড নাল 0 1 2 3 এরকম। এখানে 4টাই হচ্ছে তোমার স্পেশাল অবজেক্ট থাকবে, টায়ার্স থাকবে। দেন উপরে আরেকটি ভেরিয়েবল তৈরি করে নেওয়া, যেটা হচ্ছে স্টেয়ার অ্যাঙ্গেল বাট ফর টায়ার্স, টায়ার্স অথবা স্টেয়ার অ্যাঙ্গেল টায়ারে, যেটা আমাদের হচ্ছে টায়ারটার রুট করার জন্য এটা পরে কামে হইব আমাদের। না টায়ারটা রোটেট করার জন্য এখানে আমরা লিখবো আমরা এখানে একটা ফর লুপ তৈরি করব ফর ইন্টিজার টি টায়ার, যেটা আমরা করতেছি টি 0 রাখতেছি, ঠিক আছে। যারা ফর লুপ ইউজ করছে তারা তো ফর লুপ ইউজ করতে জানোই, যারা জানো না এখন আমার কিছু করার নেই, তোমরা নিজেরা শিখে না ফর লুপ জিনিসটা কি। সো আমাদের টি যখন টায়ার ডট লেংথ যে ভ্যালুটা আছে ওইটা নিচে থাকবো, ততক্ষণ পর্যন্ত আমাদের টিটা হচ্ছে প্লাস হতে থাকবো, টি প্লাস অ্যান্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমাদের যে টায়ার্সটা আছে, টায়ার্স যে হচ্ছে অ্যারে লিস্ট আছে আমাদের টায়ার্স, দাঁড়াও এনে আবার কি সমস্যা, দাঁড়াও কি টায়ার্স, সরি আমি লিখতে ভুল করছি, দাঁড়াও টায়ার্সের পরে এখানে নিচে লেখা হচ্ছে আমাদের টায়ার্সের এখানে আমরা কয় নাম্বার টায়ার ইউজ করবো এটা দিতে হবে। এখানে আমরা টি দিব, কারণ টি প্রতি হচ্ছে ইয়েতে তোমার প্লাস দিতে হবে টি 1 2 এরকম। যারা ফর লুপ ইউজ করতে পারে তারা তো জানি ফর লুপ জিনিসটা কেমন কাম করে। সো এখানে টায়ার্স ডট রোটেট ইন সেকেন্ড আমাদের এখানে হচ্ছে আমাদের এটা দিতে হবে যে কত কেমনে কি রোট করবো। সো রোটেট ইন সেকেন্ডস এখানে আমাদের হচ্ছে ভালো কথা, এটা কিন্তু এক্স অ্যাক্সিসে রুট করবো, এটাকে আমরা এখন কোন অ্যাক্সিসে রুট করবো এটাকে আমরা দেখে নিই। দাঁড়াও 3 রুটে যাও। প্রথমে যদি আমরা টায়ারে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা এক্স অ্যাক্সিসে রুট করতেছে, ঠিক আছে, এক্স অ্যাক্সিসে রুট করতেছে। সো আমরা স্ক্রিপ্টিংয়ের মধ্যে কী করবো, আমাদের যে এক্স অ্যাক্সিসটা আছে ওইটারে আমরা রুট করবো। সো স্পিড আমাদের এক্স অ্যাক্সিসে থাকবে, অ্যান্ড বাকি যে এটা থাকবে তার আগে স্পিডটারে 100 দ্বারা মাল্টিপ্লাই করো, কারণ হচ্ছে এক্স অ্যাক্সিস রুট করতে অনেক সময় লাগে। আর বাকিগুলোতে হচ্ছে তোমরা 0 রাখতে পারো, ওয়াই অ্যান্ড জি তোমরা 0 রাখতে পারো। না এটা করার পর যদি আমরা কম্পাইলিং শেষ, এখন আমরা যদি গেমটা প্লে করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টায়ারটা কিন্তু ঘুরতেছে, তাও একসাথে 4 টায়ার ঘুরতেছে না। আসলে দেখা হচ্ছে স্টিয়ারিংয়ের জন্য কিন্তু আমাদের সামনে 2 চাকায় ঘুরতে হইব। সো এখানে আমরা করতে পারি কি, আমাদের যে লেফট অ্যান্ড রাইট যে প্রেসটা আছে ওইখানে যে স্টিয়ার অ্যাঙ্গেলটা প্লাস হইতেছে ওইটার সাথে সাথে আমরা করতে পারি কি, আমাদের যে স্টিয়ার অ্যাঙ্গেল যে টায়ারটা আছে স্টিয়ার অ্যাঙ্গেল টায়ার ওইটারও আমরা প্লাস করতে পারি। সো প্লাস ইকুয়ালস স্টিয়ার স্পিড, এটা রিটার্ন করো। অ্যান্ড এখানে আমাদের অবশ্যই কিছু লাগে, তো আমাদের স্টেয়ার স্পিডের ফুল সিনট্যাক্সটা কপি করতে পারি, দেন নিচে যা পেস্ট করতে পারি, অ্যান্ড জাস্ট প্লাসটা চেঞ্জ করে আমরা এখানে নেগেটিভ মাইনাস লিখতে পারি দেখি। অ্যান্ড এইখানে আমরা এখন এলস দেবো, যেহেতু টায়ার এটা তার একদিকে ঘুরে থাকবো না, এটা মনে করো এইদিকে কী করবো। সো এখানে এলস যেটা আছে এলস ডট স্টেয়ার অ্যাঙ্গেল টায়ার ইকুয়ালস 0 ফ্লোটে থাকবো। যখন আমরা লেফট হ্যান্ড রাইটে যখন করবো তখন এটা 0 হয়ে যাবে, সোজা হয়ে যাবে, ঠিক আছে না। আমাদের যে স্টেয়ার টায়ারটা আছে যারা ইকুয়ালস দাঁড়া একটু ওয়েট করে অ্যাঙ্গেল ক্ল্যাম্প করতে হইব আমাদের অবশ্য। অ্যাঙ্গেল ক্ল্যাম্পের জন্য স্টেয়ার অ্যাঙ্গেল টায়ার ইকুয়ালস সেম একইভাবে আমরা যে উপরে যে ম্যাথ ডট ক্ল্যাম্প ইউজ করছি এখানেও জাস্ট ম্যাথ ডট ক্ল্যাম্প ইউজ করো। এখানে আমাদের আবার 2টা ভ্যালু দিতে হইব, নেগেটিভ অ্যান্ড পজিটিভের ভিতরে 2টা হচ্ছে মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু দিতে হবে। সেখানে আমি এখানে 45 ফ্লোট নেগেটিভ ভ্যালু হইব এটা। তার আগে আমাদের হচ্ছে স্টেয়ার অ্যাঙ্গেল টায়ার 45 ফ্লোট, অবশ্যই এটা আমি নেগেটিভ দিয়ে নিয়েছি, এটা মাইনাস দিয়ে সামনে নেগেটিভ, অ্যান্ড এটা আমরা অ্যাসাইন করো। অ্যান্ড আমরা এখানে আমাদের স্টেয়ার অ্যাঙ্গেলটা ক্ল্যাম্প করছি। এখন যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের সামনে যে 2টা টায়ারটা আছে ওইটার সাথে আমাদের এটা লাগাইতে হইব। সেখানে আমি লিখতেছি টায়ার্স, এখানে আমাদের হচ্ছে টায়ার নাম্বার 0, ফার্স্ট কিন্তু টায়ার নাম্বারটা 0 হইব, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে 1।
সো টায়ার নাম্বার 0.set রোটেশন হচ্ছে আমাদের এটা যেহেতু আমরা লেফট মানে এটা ওয়াই অ্যাক্সিসে কিন্তু এটা রুট হবে। সো সেট রোটেশন ফার্স্ট অফ অল আমাদের এখানে একটু সমস্যা হবে, আমাদের হচ্ছে মাই অবজেক্ট দেওয়া যাবে না যেহেতু এটা প্রত্যেকটা ইয়ের আমরা রোটেশনটা নষ্ট করতে চাই না। সেখানে আমরা টায়ার্স ডট, এখানে আমরা সেম টায়ারের এইটা লিখবো যেমন 0 এটা। সো এটা টায়ার্স ডট 0 ডট রোটেশন, আমাদের যে কারেন্ট রোটেশনটা আছে ওইটার লগে কিন্তু আমরা ডি করতেছি, আমরা কিন্তু এক্সের যে রোটেশনটা আছে ওইটারে কিন্তু ওভাররাইড করতে চাই না। সো এখানে এক্স দিয়ে এটা কমাও দাও। অ্যান্ড এখন যে ওয়াইটা আছে ওইখানে আমরা হচ্ছে স্টেয়ার অ্যাঙ্গেল টায়ার যেটা আছে যে ভেরিয়েবলটা আছে ওইটারে এইখানে দিয়ে দেবো স্টেয়ার অ্যাঙ্গেল টায়ার, অ্যান্ড কমা দিও। এখন হচ্ছে জেড যেটা আছে ওইটা তো তুমি মনে করো 0 রাখলেও চলবো, কারণ ওটা অতটা ইম্পর্টেন্ট না রোটেশনের জন্য। এখন এটা কপি করো, নিচে আসো, পেস্ট করো, অ্যান্ড এইখানে টায়ার্স 0 থেকে 1 করে যেটা আমাদের সেকেন্ড টায়ারটা হয়ে বসে টায়ার্স 1। অ্যান্ড এখানে সেম একইভাবে রাখো, আর কিছু না, জাস্ট এটার কম্পাইল করো অ্যান্ড গেম স্টার্ট করো। And it's working perfectly nice. And yeah, that's it for the video. Thanks for watching and bye.